মানে অনেকে নাকি বলে থাকে তারাবাইম ধরা যায় না। না না অবশ্যই ধরা যায় না, তারাবাইম হারভেস্ট করা যায় না। না না এটা করে মানে কাদাগুলো এরকম মাঝে মাঝে দেখে মনে হচ্ছে এটাও তারাবাইম। আরে ভাই আসলে এত সুন্দর এই যে হ্যাঁ। প্রক্রিয়া ব্যবহার করে থাকি পরে আর কি এটা উঠে আসে চলে আচ্ছা। এই যে তারা ভাই এই যে বাহ বাহ, মানে টান দিলেই এরা কি একসাথে থাকতে পছন্দ করে? হ্যাঁ একসাথে বেশি জ্বলায় থাকে আর কি। আচ্ছা আচ্ছা, একসাথেই থাকে সবাই। জি হ্যাঁ? জি জি আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম সালাম। সোহান ভাই, কি অবস্থা? কি করতেছেন ভাই? ভাই এগুলা তারা ভাই ধরতেছিলাম। তারাবাইম? জি তারা ভাই। বাহ, আজকে তো দারুণ একটা সময় চলে আসছে ভাই। জি জি ভাই। তারাবাইম মাছ ধরছেন, বাহ দারুণ দারুণ সাইজের মাছ হয়েছে। ভাই হয় এটা ধরছি বড় বড় সাইজ গুলো ধরছি। বড় বড় সাইজ। জি 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 এই যে দেখেন। আচ্ছা যে আজকে বড়, জি। বাহ, এটা তো দারুণ কালার এসে গেছে। জি জি ভাই এটা এইরকম তারাবাইম গুলো বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে? এটা আসলে মূলত দেখা যাচ্ছে আমাদের এখানে ময়মনসিংহ এর 700-800 টাকা কেজি বিক্রি হয় এটা। 700-800 টাকা কেজি? জি 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 কোনো ক্ষেত্রে বা 600-500 এরকম বাজার থাকে আর কি। আচ্ছা, ছোট বড় মোটামুটি সব ধরনের সাইজই ছোট তো বড় আছে। এটা তো মাছ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো ছোট বড় হতেই পারে। এই যে দেখেন আচ্ছা, কোনোটা বড় আবার কোনোটা একটু ছোট ভাই 19-20 তো হবে মাছের একটু আমরা দেখাই জি, জি। মাছটাকে একটু এই যে দেখাই। দেখেন। হ্যাঁ, যে মাছের সাইজটা এই যে, কিরকম। জি। মাশাআল্লাহ খুব সুন্দর 100 সাইজ। মানে ভাই এই আপনার তারাবাইমটা এখন দেখে আমার লোভ হচ্ছে কিন্তু। জি জি ভাই এটা আসলে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু, এগুলা মানে খুব বাজার চাহিদা খুব ভালো থাকে খুব। মানে এখন মনে হচ্ছে যে একটু যদি টমেটো দিয়ে সুন্দর করে রান্না করা যায় জি তো রেসিপি করলে খুব সুন্দর। হেবি সুন্দর হইতো ভাই। জি জি ভাই। তো তাহলে হচ্ছে আপনার তারাবাইমের চাষ করছেন কতটুকু এবার? 10 শতক। 10 শতক। জি এবার একটু 10 শতক করছি আর কি, আরেকবার মাছ একটু কি কম করছি। মাছ ধরছিলেন? হ্যাঁ ধরতেছিলাম এই যে মানে দেখেন। কি সহজে ধরা যাচ্ছে? না মানে না পাওয়া এটা যাচ্ছে? আসলে আমরা একটা প্রয়োগ ব্যবহার করি, এটা উপরে চলে আসে ডাইরেক্ট। তাই নাকি? জি জি যে দেখেন এই যে যে আসছে না? এই যে দেখেন এই যে বাহ, এই যে অসাধারণ। মানে ছোট এটা উঠছে। হ্যাঁ মানে এই কৌশলটা আপনাদের রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যে জি, জি, কিভাবে মাছ ধরতে হবে। জি জি এটা যে কাদাতে থাকে দেখেন এই যে কাদার ভিতরে এই যে আচ্ছা, একদম এই যে তো দর্শক ধরতেছি। আমরা আজকে রয়েছি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলাতে। আমাদের ফয়সাল ফিশারিজের ওনার হচ্ছে ফয়সাল ভাই রয়েছেন আমাদের সাথে। জি এবং ফয়সাল ভাইকে আপনারা হয়তো জানেন যে আমরা শোল চাষ তারপর তারাবাইম চাষে হচ্ছে তাকে কয়েকবার তুলে ধরেছি। আমরা আজকে তার প্রজেক্টে আবারও চলে আসছি। আজকে আমরা হারভেস্ট দেখাবো, তাই না? পিছনে ওই ছোট ভাইরা তো হ্যাঁ ধরছে, তারা হ্যাঁ? ধরতেছে আরো এই ওখানেও পাওয়া গেছে ভাই। ওইখানে আছে দেখি তো একটু দেখি দেন তো দাও তো দেখি। দেখি। দাও 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 দাও। বাহ, দেখি দেখি দেখি, অসাধারণ এই যে দারুণ দারুণ মাছ পাওয়া হ্যাঁ যাচ্ছে। যে হ্যাঁ? যেগুলো বড় হয়েছে। মানে এখন তো হাত না, না, দিলেই না, মাছ। হ্যাঁ, জি 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 ভাই। এই যে দেখেন দর্শক, একটু দেখেন, এই যে একটু তারাবাইম। একটু ক্লোজ হয়ে আমরা দেখাই। হ্যাঁ দর্শক দেখেন কি বড় সুন্দর বড় তারাবাইম একদম বড় বড়। মানে অনেকে নাকি বলে থাকে তারাবাইম ধরা যায় না। না না অবশ্যই ধরা যায় তারাবাইম না। হারভেস্ট করা যায় না। না না এটা করে দেখাইলাম আমি আবার আপনাদেরকে এবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম এই সিস্টেমে করলে, জি, এই জি, সিস্টেমে করলে হারভেস্টটা করা যাবে। করা যাবে জি জি। আচ্ছা, এবার আপনার কাছে আমরা একটু জানতে চাইবো জি। যে আপনার হচ্ছে তারাবাইমটার সাথে আর কি কি চাষ করেছিলেন বা কিরকম ভাবে? তারাবাইমের সাথে আসলে দেখা যাচ্ছে এটা মিশ্র চাষ করছিলাম আমি। উপরে কিছু কার্প জাতীয় মাছ দিছিলাম, রুই মৃগেল সরপুঁটি এগুলো দিছিলাম। এই জন্য আর কি এটা আসলে একক চাষ হয় না। হয় না? না না এটা আমি চেক করে দিছি একক হয় না। আচ্ছা। এটা মিশ্র চাষে খুবই ভালো ফলন হয়। আচ্ছা, কেন হয় না সেটা একটু বলেন। দেখা যাইতেছে আপনি এটা একক করলে এটা নিচের যে আপনার মানে অনেকগুলো মর্টালিটি হয়, একক ভাবে মাছগুলো বাঁচতে পারে না। সাথী ফসল হিসাবে আচ্ছা, কার্প জাতীয় মাছ দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এটার জন্যই। ও আচ্ছা আচ্ছা, এবার বলেন কিভাবে চাষ করলেন তাহলে, শুরু থেকে একটু বলেন। পুকুর প্রস্তুত থেকে একটু শুরু করা পুকুর যাক প্রস্তুতি আমরা। দেখা যাচ্ছে আমার 10 শতক পুকুর আমি দেখা যাচ্ছে রেনু যেভাবে পুকুর প্রস্তুতি করে সেভাবে পুকুর প্রস্তুতি করতে হবে তারাবাইম চাষ করতে হলে। যেমন পুকুর প্রস্তুতি দেখা যাচ্ছে আপনার একটা আদর্শ পুকুর লাগবে। আদর্শ পুকুর দেখা যাচ্ছে বড় হইলে মাছের গ্রোথটা খুবই বড় হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা রেনু যেভাবে প্রস্তুতি পুকুর যেভাবে প্রস্তুতি করি সেভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে আপনার টিএসপি, ইউরিয়া, আপনার জিওলাইট আর অনেক মেডিসিন আছে, এগুলো মারার পরে পুকুরটা সুন্দরভাবে ছাঁটাই করে নেওয়ার পরে পানি ঢোকায় তারপর আপনার আগে তারাবাইম দিবেন, তারপর আপনি কার্প জাতীয় মাছ দিবেন। আচ্ছা, আপনার 10 শতকে কতগুলা পোনার প্রয়োজন পড়ছিল? 10 থেকে এখানে থেকে 5 থেকে 6,000 পোনা আমি দিছিলাম। 5 থেকে হ্যাঁ। 6,000। জি এই সাইজটা আসতে কত সময় লাগলো? এই সাইজটা দেখা যাচ্ছে আমার এখন বর্তমান সময় লাগছে আপনার এই তো 6 মাস। 6 মাস? জি জি 6 মাস। 6 মাস, কিন্তু এখানে একটু বড় ছোট আছে আর কি। বড় ছোট জি আছে। বড় ছোট আছে। আচ্ছা, এই সাইজ ভেদে তো একটু দামও কম বেশি হয়। হ্যাঁ সাইজ ভেদে দেখা যাচ্ছে একটু দাম কম, দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা ডিফারেন্স থাকতেই পারে। এটা পুকুরটা তো আগে সেচে নিয়ে সাদা মাছটা ধরে নিছে, হ্যাঁ সাদা মাছটা ধরে নিছি। এরপরে পানি একেবারে কাছাকাছি এনে যখন এরকম কাদো কাদো হয়ে যাবে তারপর ধরতে হবে তারা। তখন আপনার ধরতে হবে তারাবাইম। জি, জি, জি। মানে এখন আপনার একেবারে শেষ সময়টা চলছে। হ্যাঁ শেষ সময়টা হারভেস্টিং সময়। আচ্ছা, এই যে 5,000 পোনা দিয়েছিলেন, জি
5,000 পোনা থেকে এখন কত কেজি কিরকম? 5 মণ আমরা এটা হয়েছে, 5 মণ পাইছি। 5 মণ। জি জি। আচ্ছা, মন কিরকম দামে বিক্রি মণ করা? 40,000 টাকা মণ বিক্রি হয়েছে। তাহলে আপনার 10 শতকে তাহলে 5 মণ হইলে 2.5 লাখ 3 লাখ টাকার মতো। 2.5 লাখ 3 লাখ। জি জি, এই যে দেখেন এই যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি। বাহ, ভাই একটু ছোট বড় আর কি বোঝেন না, জি, জি। মিশ্র চাষের ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে না? জি 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 জি। আচ্ছা, এই যে তো তারা এই যে এই যে এটা বড় ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জি। এই যে 2.5 লাখ টাকার হচ্ছে আপনার যে তারাবাইমটা আসলো, হ্যাঁ হ্যাঁ জি। এই তারাবাইমে খরচ কেমন থাকলো না তাহলে? এখন আসলে তেমন খরচ নাই, দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ প্রাকৃতিক খাবার দিয়ে মাছগুলো তৈরি করা যায়। আবার অন্য যে বাংলা মাছ যে আমরা তৈরি করি বা সাথে সারি, সেই ক্ষেত্রে এই খরচটা দিয়ে আমাদের ঘটে যায়। আসলে মূলত মিশ্র চাষ করি এই জন্যই বলি যে একই খাবারে মানে এটা লাস্টে একটা দেখা যাচ্ছে সেটা ভালো একটা বেনিফিট পাওয়া যায় তারাবামে। আচ্ছা, এই জন্য আর কি মানে মিশ্র চাষ করি। আপনি সাদা মাছটা করে ফেললেন, হ্যাঁ, হ্যাঁ, জি, জি। উচ্ছিষ্ট যে খাবার ওই খাবার খেয়ে হচ্ছে আপনার তারাবাইম এসে হ্যাঁ গেল, তারাবাম উঠে যায়। জি 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 জি। আচ্ছা, তারাবাইম এই যে একটা তারাবাম। ও এই আচ্ছা, ও মানে কাদাগুলো এরকম মাঝে মাঝে দেখে মনে হচ্ছে এটাও তারাবাইম। আরে ভাই আসলে এত সুন্দর এই যে, হ্যাঁ। আবার কাদাটাও কিন্তু এরকম হতে হবে, এরকম হতে হবে। 100 কাদা। আমি তো প্রত্যেক ভিডিওতে বলি সুন্দর করে যে আচ্ছা, কি ধরনের কাদা হলে, কি ধরনের মাটি হলে এটা চাষ এটা করতে ভালো হয়? দোআঁশ বেলে মাটি। 10 বেলে। যে দোআঁশ বেলে মাটি। আচ্ছা, এঁটেল মাটিতে কি হবে? এঁটেল মাটি তো হবে। এঁটেল মাটি হ্যাঁ হবে, সমস্যা নেই, হবে। আচ্ছা, যদি আমরা এখন তারাবাইমের একটু লাভজনকের ব্যাপারটা একটু যদি চিন্তা করতে চাই, জি 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 জি। ধরেন আপনার 2.5 লাখ টাকা বিক্রি করলেন, সেখানে খরচ টোটাল কিরকম থাকলো তাহলে আপনার? তাহলে সেক্ষেত্রে খরচ ধরুন আপনার 40,000। সেখানে আপনি ওই খরচের মধ্যে আবার হ্যাঁ ওইটা সাদা মাছটা হচ্ছে। সাদা মাছটা বেনিফিট একটা লাগবে আছে। আচ্ছা, এইটা তো 2.5 লাখ বিক্রি করলেন, সাদা মাছটা কত টাকা বিক্রি করছেন? সাদা মাছটা দেখা যাচ্ছে এখানে আপনার এভারেজে 50 থেকে 60,000 টাকা বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। হ্যাঁ অল্প করে, শতকত এগুলো 2-3 পিস করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, সাদা মাছ। তার মানে মোট মিলায়ে আপনার 3 থেকে 4 3-4 লক্ষ লাখ টাকা টাকার একটা ব্যাপার স্যাপার হ্যাঁ, জি, রয়েছে জি, না? ভাই, হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এই তারাবাইম ভাই জি, জি, আপনারা নিজেরা খান তো এটা, না শুধু বিক্রি করেন? ভাই নিজেরা খাই না মানে এটা বিক্রি করে নিজেরা তো খাইতেই হয় অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা একটা সুস্বাদু মাছ না, দেখেন না যে এটা খেতে খুবই সুস্বাদু। টমেটো দিয়ে একটা রেসিপি করলে সেই একটা মজা হবে। তার মানে আমরা যদি বলতে চাই সহজ কথায় যে একেবারে কম খরচে বা খরচ ছাড়া খরচ ছাড়া তারা যদি আপনি তারাবাইম করতে চান তাহলে করতে পারবেন। জি 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 জি। আচ্ছা, এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে আমাদের দর্শকদের পরামর্শ দিবেন কিনা বা এই তারাবাইম চাষ করায় উদ্বুদ্ধ করবেন কিনা? জি আসলে দেখা যাইতেছে আমি কিছুদিন আগে ভিডিও ছাড়ছিলাম, তো অনেকে কমেন্ট করছে যে আসলে হারভেস্ট দেখা আমরা খালি শুধু ভিডিও দেখান কিন্তু হারভেস্টটা দেখান না। আসলে মূলত এটা আমার কাছে খুব জিত হলো যে আসলে দেখুক অর্গানিক ভাবে আমি আপনাদেরকে দেখালাম আজকে যে আসলে এটাকে হারভেস্টিং হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, তা আপনাকে সেই প্রমাণটা দিলাম। জি। তারপরে সরজমিনে এসে কি পাইছেন কিনা দেখেন। অবশ্যই অবশ্যই, ওইটাই আর কি। তবে আমরা একটু সাইজে হেরফের পাবো না সাইজে দেখা যাচ্ছে আবার কিছুদিন 15 দিন পরে দেখা যাচ্ছে আরেক পুকুর আছে, এটা বড় বড় হবে, আরো বড় বড় আছে এটা। ও আচ্ছা, তাই নাকি? জি 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 জি, এটা 15 দিন পরে হবে। 15 দিন অনেক পরে। বড় হয়। জি জি জি। আচ্ছা, তো দর্শক আজকে আমরা কথা বললাম হচ্ছে তারাবাইমের চাষাবাদ নিয়ে। তারাবাইম সম্পর্কে অনেক তথ্য আমাদের হচ্ছে ফয়সাল ভাই দিয়েছিলেন এর পূর্বে। জি জি ভাই। তো আজকে হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে এটা হারভেস্ট কিভাবে হয়। ছোট ভাইরা বোধহয় ধরতেই আছে। হ্যাঁ ধরতে আছে, আর তো সময় তো যে আজকে এক শেষ হবে শিফটি, না। হ্যাঁ এক শিফটি ধরছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কাদার মাছ একটু কষ্ট হয়, আর দেখা যাচ্ছে আমরা মোটামুটি একটা তাড়াতাড়ি ভাবে উঠাইতে পারি, একটা মেডিসিন ব্যবহার করি, এভাবে উঠে আসে। একটা টেকনিক খাটাই আমার এটা। সময় লাগবে, আজকে বোধহয় শেষ হবে না, না, আজকে শেষ হবে আরো না, 2-1 কিছু দিন থাকবে, সময় লাগবে, কিছু থাকবে। কিছু থাকবে। জি জি। তো যাই হোক দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমরা একটা কথা বলতে পারি যে তারাবাইম চাষটা আসলে যদি আপনারা মনে করেন যে কম খরচে আমি কিছু চাষ করব, একটা সাদা মাছের মিশ্র চাষ তার মধ্যে চাষ করে নিব, হ্যাঁ, তার মাছ নিলে তাহলে ভালো। সেটা হচ্ছে তারাবাইম বেস্ট। জি 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 হ্যাঁ? জি জি জি। এবং এটা বেশ লাভজনক। মানে একসাথে মানে মিশ্র করলে সবসাথে বেটার হবে। আচ্ছা, এটা পোনা তো আপনারা তৈরি করেন? হ্যাঁ পোনা তৈরি করি আমরা, সারা বাংলাদেশে পোনা সেল করে থাকি। আমাদের এখানে সর্বোচ্চ মানে পোনা পাবেন, ভালো পোনা পাবেন, অরিজিনাল। আমাদের ব্রুড দ্বারা সুন্দর করে আমরা ব্রিডিং করে মাছের পোনা উৎপাদন করি। তো সেক্ষেত্রে আপনাদের তো পোনার খরচটাও বেঁচে যায়। যে ভাই এটা তো আসলে কি বলবো আর কিছু। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আর ভাইজান আপনার জন্য দোয়া এবং শুভকামনা। ভবিষ্যতে আমরা চেষ্টা করব জি। সর্বশেষ যে হারভেস্ট সেটা একটু জি দর্শকদের ইনশাআল্লাহ দেখাবো। ভাই, আমরা দেখাবার চেষ্টা করবো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।